তোমাদেরকে চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে। তোমরা দ্রুত আত্মসমর্পণ করো। সেনাবাহিনী ও হিমশিম খায় পার্বত্য চট্টগ্রামে মিশন পরিচালনা করতে। আয়তন 13,184 বর্গ কিলোমিটার, যেখানে প্রায় 20 লাখ মানুষের বসবাস। সীমান্ত রয়েছে ভারতের ত্রিপুরা, মিজোরাম এবং মিয়ানমারের সাথে। রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান এই 3টি জেলা নিয়ে পার্বত্য চট্টগ্রাম গঠিত। বাংলাদেশ সেনাবাহিনী সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে পার্বত্য চট্টগ্রামকে স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনতে। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের জেলাগুলো সম্প্রতি নতুন করে অস্থির হয়ে উঠেছে। পার্বত্য জেলাগুলোতে একের পর এক হত্যাকাণ্ড চলছে। বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর মধ্যে হত্যা এবং পাল্টা হত্যাও ঘটছে। পার্বত্য চট্টগ্রামের 3টি জেলার মধ্যে বেশি অস্থিরতা দেখা যাচ্ছে বান্দরবানে। পরিস্থিতি এমন পর্যায়ে গিয়ে ঠেকেছে যে নিরাপত্তা বাহিনীগুলোকে সেখানে ধারাবাহিক অভিযান পরিচালনা করতে হচ্ছে। বান্দরবানে সম্প্রতি সবচেয়ে আলোচিত হয়ে উঠেছে কো-কিচিন ন্যাশনাল ফ্রন্ট বা কেএনএফ। বাংলাদেশের সরকার তাদেরকে বিচ্ছিন্নতাবাদী হিসেবে বর্ণনা করেছে, আর এদেরকে নির্মূল করতে বাংলাদেশ সেনাবাহিনী তুরস্ক থেকে কেনা বায়রাক্তার TB2 ড্রোন মোতায়েন করেছে এই অঞ্চলে। কেএনএফ এর সাথে সম্মুখ যুদ্ধে বহু সেনা সদস্য প্রাণ হারিয়েছে, তাই ড্রোন দিয়ে এদেরকে নির্মূলের ব্যবস্থা নিয়েছে। এই কেএনএফ এর সাথে জড়িত রয়েছে আরও বেশ কয়েকটি সংগঠন, যেমন সীমান্তের ওপারে রয়েছে আরাকান আর্মি, কাচিন বিদ্রোহীদের প্রবণতা, মিজোরামেও বিচ্ছিন্নতাবাদীরা রয়েছে। 80-র দশকের প্রথম দিকে দেশব্যাপী প্রশাসনিক সংস্কারের অংশ হিসেবে পার্বত্য চট্টগ্রামকে 3টি স্বতন্ত্র জেলায় বিভক্ত করা হয়। জেলাগুলো হলো রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান। তারপর প্রায় 2 দশক ধরে চলতে থাকে সশস্ত্র বিদ্রোহ। 1997 সালের 2 ডিসেম্বর বাংলাদেশ সরকার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সঙ্গে একটি শান্তি চুক্তি স্বাক্ষর করে। চুক্তির লক্ষ্য ছিল এই অঞ্চলে 2 দশক ধরে চলা সশস্ত্র বিদ্রোহ দমনের মাধ্যমে শান্তি ফিরিয়ে আনা। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির পর সেখান থেকে অনেক সেনাবাহিনী অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। ব্যারাকে ফিরিয়ে নেওয়া হয়েছে 239টি সেনা ক্যাম্প। সেনাবাহিনীর ঘাটতির কারণে অরক্ষিত হয়ে পড়েছে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন অংশ। সৃষ্টি হয়েছে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠীর। পাহাড়ের আনাচে কানাচে অবৈধ অস্ত্রের ঝনঝনানি বেড়েছে। পাহাড়ের সর্বত্র চাঁদাবাজি, অপহরণ এবং খুন গুম চলমান। এমন পরিস্থিতিতে পার্বত্য চট্টগ্রামের নতুন নতুন নিরাপত্তা সংকট ও ঝুঁকি তৈরি হচ্ছে। তাই দ্রুত পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় মানুষের নিরাপত্তার জন্য সন্ত্রাসী নির্মূলে বায়রাক্তার TB2 ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। পাশাপাশি আরও বেশ কয়েকটি সেনা ক্যাম্প তৈরির পরিকল্পনা চলছে। পার্বত্য জেলাসমূহের প্রশাসন সেনাবাহিনীর তদারকিতে ন্যস্ত থাকলে এ অঞ্চলের সমস্যা ও সংকট অনেকটাই কমে যাবে। শান্তি ফিরে আসবে পাহাড়ে। সম্প্রীতি বৈষম্য যে চরম আকার ধারণ করেছে তা থেকে বের হতে সেনাবাহিনীর হাতে দায়িত্ব দেওয়ার বিষয়টি এখন গণদাবিতে পরিণত হয়েছে। পার্বত্য চট্টগ্রামের সঙ্গে প্রতিবেশী ভারত এবং মিয়ানমারের সঙ্গে যে সীমান্ত রয়েছে তার মধ্যে 174 কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া নেই। উপজাতি বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠীর হাতে অবাধে সীমান্ত দিয়ে আসছে ভারী অস্ত্রশস্ত্র, গোলাবারুদ ও জীবন ধ্বংসকারী বিভিন্ন রকমের মাদকদ্রব্য। বাড়ছে চোরা কারবারি সহ নানা অপরাধ। এ সকল কিছু পাহাড়ের সন্ত্রাসীদের মাধ্যমে পৌঁছে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। এছাড়াও সন্ত্রাসীরা এসব ভারী অস্ত্র ও গোলাবারুদ পার্বত্য বাঙালি এবং রাষ্ট্রের বিরুদ্ধে ব্যবহার করছে প্রতিনিয়ত, যার ফলে দিন দিন পার্বত্য চট্টগ্রামের লাগাম হারাচ্ছে রাষ্ট্র। তাই বায়রাক্তার TB2 ড্রোন দিয়ে এদেরকে নির্মূল করার পরিকল্পনা নিয়েছে সেনাবাহিনী। ড্রোন দিয়ে এদের আস্তানা ধ্বংস করার পরিকল্পনা নিয়েছে সেনাবাহিনী। একটি ড্রোন দিয়ে কয়েকটি আস্তানা গুড়িয়ে দেওয়া সম্ভব, যা ইতিমধ্যে প্রমাণিত। তাই কৌশলী পদক্ষেপ নেওয়া হয়েছে। এই দুর্গম এলাকায় সেনাবাহিনীর ড্রোন মোতায়েন আপনি কি দৃষ্টিতে দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না। পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।